গতকাল রাত থেকে কোকোর শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই আজকে সকালবেলা ও বেশিরভাগ সময় শুয়েই থাকছিল। একটু আধটু কেউ আসলে লেজ নাড়ছে, কিন্তু না হলে শুয়েই থাকছিল বেশিরভাগ সময়। আর যেই মানাইকে দেখেছে, অন্যদিন ছুটোছুটি করে, কিন্তু আজকে আর সেই ছুটোছুটিটা করছে না। কিন্তু মানাই ওকে রোজই কোলে নিয়ে একটু আদর করে। আজকে দেখো, যেই আদর করতে কোলে নিয়েছে অমনি খুনসুটি করা শুরু করে দিয়েছে দুজনে মিলে। এরপর মানাই ও ডাক্তার জেঠুকে কল করলো। তো কোকোর ডাক্তারবাবু এসে ওকে আর কি ভালো করে দেখে বললেন যে না, সেরকম ভয়ের কিছু নেই, বিষাক্ত কিছু হয়তো চলে গেছিল পেটে, সে কারণে একটু ইনফেকশন হয়ে গেছে। ডাক্তার জেঠুকে কোকো সি অফ করে এরপরে যাচ্ছে ও আবার শুতে ঘরে। মানাই যখন ওপরে এলো তখন বললো যাই ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। কোথায় না, নিচের বাগানে। কোকো তাতেই খুশি। আর এখন দিদিভাইয়ের সাথে ও ঘুরে বেড়াচ্ছে। আর ডাক্তার জেঠুকে দেখে ওর শরীর আর্ধেক সুস্থ হয়ে গেছে। এরপরে যা মেডিসিন দেবে সেটা ওর আরো ভালো সুস্থ হবে। আর কোকোর শরীর খারাপ মানে তো দিদিভাইয়ের চিন্তার অন্ত নেই। সে তো মন খারাপ করে বসেছিল সকাল থেকে। ডাক্তার জেঠু যে দেখে যাওয়ার পর ও একটু স্বস্তি পেল। এরপর খাওয়া দাওয়া করে আমি মেয়ে আর মাকে নিয়ে একটু বেরু বেরু করতে যাব ঠিক করলাম। আর তোমাদের দাদা বললো আমি বাড়িতে রেস্ট নেব, আর কোকো তো থাকবেই। এরপরে অসাধ্য সাধন, মানে মাকে তো খুব কষ্ট হয় মাকে নামাতে। তা যাই হোক, মনের জোর মায়েরও আছে, আর আমিও মানাইও সেই জোরটা দিলাম, দিয়ে বললাম চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি তোমাকে আজকে। একভাবে বাড়ির মধ্যে থাকা, আর যদিও বৃষ্টি হয়েছে, ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে। আর প্রকৃতি দেখতে দেখতে এখানে গিন্নিমা দেখো কি সুন্দরভাবে পোজে বসে বা চারিদিক প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছে। আর বেশ খানিকক্ষণ সময় আমরা বাইরে কাটালাম তিনজনে। আর কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, কতক্ষণ থাকলাম, সেটা আসছে আমার বড় ব্লগে। কারণ এইটুকুতে তো দেওয়া সম্ভব নয়। সেটা দেখতে হলে আমার বড় ব্লগটাকে অবশ্যই তোমাদের ফলো করতে হবে। মিনি ব্লগটা এটুকুই।